আচ্ছা, টেকনোর একটা স্মার্টফোন লঞ্চ হলো এবং ওটা অ্যামাজনে পাওয়া যাচ্ছে। টেকনো ফ্যান্টম ভি ফ্লিপ ফোন, এবং যেখানে রাউন্ড শেপে একটা কর্নার পাওয়া যাচ্ছে, মানে ডিসপ্লের কর্নার অ্যাকচুয়ালি, এবং যার দাম 50,000। আচ্ছা, কমেন্টস একটু করতে পারবেন যে 50,000-এর নিচে টেকনোর মতন ব্র্যান্ডের স্মার্টফোন কেনা কি উচিত? অবশ্যই কমেন্টস করবেন। দুটি গুড নিউজ এবং ব্যাড নিউজের সমাহার নিয়ে এসেছি। প্রথম যে গুড নিউজ সেটা হলো শাওমি এবং মোটোরোলা ডিসাইড করেছে আমাদের ইউজার্সদের জন্য তারা বাজেট, মিড বাজেট এবং ফ্ল্যাগশিপে IP68 রেটিং তাদের আপকামিং যে স্মার্টফোনগুলো তাতে তারা প্রোভাইড করবে। এটা একটা ভালো পদক্ষেপ আমার মনে হয়েছে। আপনারা কি বলেন? আর যেটা ব্যাড নিউজ সেটা হলো ওই শাওমির পক্ষ থেকে। অ্যাকচুয়ালি শাওমির স্মার্টফোনকে ব্যান করা হলো সেলিংয়ের দিক থেকে। ফিনিশ ব্র্যান্ডগুলো যে শাওমির যে ফোন বা স্মার্টফোন সেটাকে ব্র্যান্ড করলো সেলিংয়ের দিক থেকে। এটা একটা খুব খারাপ ব্যাপার। যাই হোক, খারাপ নিউজ নিয়ে থাকলে হবে না। দারুণ দারুণ আপডেট, দারুণ দারুণ সস্তায় দারুণ স্মার্টফোন নিয়ে, প্রসেসর চাঙ্গা নিয়ে আমি আবার হাজির আপনাদের সামনে আজকের টেক আপডেটে। চলুন শুরু করা যায়। আজকে প্রথম টেক আপডেটটা দিব রিয়েলমিকে দিয়ে। আর এই রিয়েলমি আনছে এমন একটা স্মার্টফোন যে স্মার্টফোনটা মিড বাজেটে আসবে, কিন্তু ফর দ্য ফার্স্ট টাইম মিড বাজেটের স্মার্টফোনে তারা ইউজ করতে চলেছে টেলিস্কোপ বা টেলিফোটো লেন্স। এবং টেলিফোটো লেন্স সামহাও আমার খুব পছন্দ, বিকজ অফ ভিডিও রেকর্ডিং এবং যে ফটোগুলো আমরা ক্যাপচার করি, ডেপথ এফেক্ট দারুণ আসে, বোকে এফেক্ট। আপনাদের কেমন লাগে বন্ধুরা? কোথাও যদি আপনাদের ভিডিও ভালো লাগে অবশ্যই একটা ছোট্ট লাইক করে আমাকে সাপোর্ট করুন। 1000 লাইক চেয়ে নিলাম আপনাদের কাছ থেকে, আশা করি আপনারা করবেন। আমাদের যে নেক্সট আপডেট সেটা হলো আরেকটি ব্র্যান্ডকে দিয়ে, গুগল বাবা। আইফোন তাদের 15 সিরিজ তো লঞ্চ করেছে, গুগল তাদের পিক্সেল সিরিজ লঞ্চ করতে চলেছে, এবং এটার যে হ্যান্ডসন সেটা কিন্তু চলে এলো। এবং গুগলের পক্ষ থেকে যে পিক্সেল 8 সিরিজ, 8A সিরিজ, 8 প্রো সিরিজ, তার লাইভ ইমেজ কেউ শেয়ার করে দিল। দেখতে অসাধারণ লাগছে এবং এবারকার ডিজাইনটা কিন্তু অস্বাভাবিকভাবে ভালো লাগছে। দামের জন্য আমরা ওয়েট করছি। কমেন্টস করবেন নাকি যে আপনারা কতজন গুগল পিক্সেল কেনার জন্য বসে আছেন? নেক্সট আপডেটটা দেবো ভিভোকে দিয়ে। ভিভো দুর্দান্ত কাজ করলো গতকাল। অ্যাকচুয়ালি ভিভো তাদের T2 প্রো এই স্মার্টফোনটা লঞ্চ করে দিল। ওই কার্ভ AMOLED ডিসপ্লে আন্ডার 25,000-এ জানিয়েছিলাম আপনাদের। তো ভিভো T2 প্রো 5G, যেখানে 6.78 ইঞ্চের একটা কার্ভ AMOLED উইথ 120 হার্টসের ডিসপ্লে, মিডিয়াটেক ডায়মেনসিটি 7200 SoC, 64 মেগাপিক্সেলের OIS ক্যামেরা, 2 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা, 16 মেগাপিক্সেলের ফ্রন্ট, 4600 mAh ব্যাটারি, 66 ওয়াটের ফাস্ট চার্জার, আন্ডার 25,000। আমার মনে হয়েছে একটা ভালো পদক্ষেপ ভিভোর, আপনারা নিতে পারেন। তবে 2 মেগাপিক্সেল পেছনে আর একটু ভালো করলে ভালো হতো নাকি? কমেন্টস করবে। আমাদের নেক্সট আপডেটটা কিন্তু দেবো স্যামসাংকে দিয়ে। আমরা প্রত্যেকেই স্যামসাংয়ের S23 FE সিরিজের জন্য ওয়েট করছি। তবে আপনাদের জানিয়ে রাখি, এটি 4th of October লঞ্চ হচ্ছে। ব্যাস দিল খুশ দাদা। ইয়েস, 4th of October স্যামসাং তাদের FE সিরিজের কিছু স্মার্টফোন এবং ট্যাবলেট তারা লঞ্চ করছে। এর মধ্যে S23 FE-তে স্ন্যাপড্রাগন 888 যেমন আমরা অনেকেই শুনছি, বা স্ন্যাপড্রাগন 8 Gen 1 বা এক্সাইনস 2200 চিপসেট ইউজ করা হচ্ছে। AMOLED ডিসপ্লে থাকছে এবং একটা কম্প্যাক্ট ডিসপ্লে। নট অনলি দ্যাট, এবার প্রসেসরের সাথে ক্যামেরাও দুর্ধর্ষ হবে। S22 সিরিজের প্রসেসর S22 সিরিজের ক্যামেরা যে সেন্সর সেটাও তারা ইউজ করবে। সঙ্গে ব্যাটারি আরেকটু আপগ্রেডেড হবে, কিন্তু একটা জায়গায় আপগ্রেডেড হবে না, সেটা হলো 25 ওয়াটের ফাস্ট চার্জিং। এইটাকে একটু ম্যানেজ করতে হবে আমাদের সকলের। ভাই একটাই অনুরোধ স্যামসাংয়ের কাছে, এইটা নিয়ে কিছু করুক স্যামসাং। দাম কত দাঁড়াবে তাই তো? আন্ডার 50,000 বা 50,000-এর ওপরেই ফর দ্য ফার্স্ট টাইম S23 FE সিরিজের দাম হবে। বাট এটা আগামী কিছু দিনের মধ্যে কমবে। ভাই বুদ্ধিমানের কাজ হবে, একটু দাঁড়িয়ে যান। আমরা নেক্সট যে আপডেটটা দেবো রেডমিকে দিয়ে। রেডমি K সিরিজের K70 আসছে খুব তাড়াতাড়ি। তার আন্ডারে দুটি স্মার্টফোন আগামী মাসে লঞ্চ করতে চলেছে। তো রেডমি K70 সিরিজের একটা K70 প্রো আর একটা K70। K70-তে 2K ফ্ল্যাট OLED ডিসপ্লে, স্ন্যাপড্রাগনের 8 Gen 2, সঙ্গে 3x জুম টেলিফোটো লেন্স, 5500 mAh ব্যাটারি, 90 ওয়াটের ফাস্ট চার্জিং, এবং 2K OLED ডিসপ্লে থাকবে K70 প্রোতে, স্ন্যাপড্রাগনের 8 Gen 3, 3x জুম টেলিফোটো লেন্স, 5500 mAh ব্যাটারি, 120 ওয়াট। ভাই
এক কথায় অনবদ্য হতে চলেছে এই স্মার্টফোনটি। এবং আমার মনে হয়েছে কোথাও না কোথাও এর দাম যদি তারা এবার ঠিক রাখে রেডমি এবং সফটওয়্যার নিয়ে দারুণ কাজ করে, আমার মতে এটিও খুব ভালো সেল হবে। আপনাদের কি বক্তব্য অবশ্যই কমেন্টস করবেন। আমাদের নেক্সট আপডেট এবার স্যামসাংয়ের দুটি আপকামিং স্মার্টফোন নিয়ে, আর দুটি বাজেটে আসছে ভাই। স্যামসাংয়ের A05, A05s লিস্টেড হয়েছে মালয়েশিয়ার ওয়েবসাইটে। গ্যালাক্সি A05 থাকবে 6.7 ইঞ্চেসের HD প্লাস ডিসপ্লে, হিলিও G85, 50/2 ক্যামেরা, 8 মেগাপিক্সেলের ফ্রন্ট, 5000 mAh ব্যাটারি, 25 ওয়াটের ফাস্ট চার্জিং। A05s থাকবে 6.7 ইঞ্চেসের ফুল HD ডিসপ্লে, স্ন্যাপড্রাগনের 680, 50/2 ক্যামেরা, 13 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা, 5000 mAh ব্যাটারি, 25 ওয়াটের ফাস্ট চার্জার, আর সাইডে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। ডেফিনেটলি ভালো চয়েস হতে পারে যারা স্যামসাংয়ের কম বাজেটে 10 থেকে 12,000-এর মধ্যে কোনো স্মার্টফোন নিতে চান। আসছে আগামী মাসে। আচ্ছা, কথা অনেক হলো, এবার স্যামসাংয়ের আরও একটা স্মার্টফোন নিয়ে কথা বলবো, সেটা হলো M44 অ্যান্ড M54। ভাই একদম কনফার্ম লিক এসে গেছে, M54 অ্যান্ড M44 আগামী মাসেই লঞ্চ হচ্ছে এবং এইগুলির দাম আন্ডার 30,000 হবে। বাট M54 একটু ভালো হবে, M44-এ নাকি স্ন্যাপড্রাগনের 888 এই প্রসেসর দেওয়া হবে। তো এটা এখনো লিক ধরেই আমরা চলছি, বাট এরকমটা যদি হয় একদম দারুণ। তবে দুটিতেই আমরা অ্যামোলেড ডিসপ্লে পাবো, আর সাইডে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, ডুয়াল স্পিকার, ক্যামেরা আমরা 64 মেগাপিক্সেলের, সামনে 32 মেগাপিক্সেলের। তাছাড়া অল ঠিকই থাকবে, 5000 mAh ব্যাটারি। একটু ওয়েট করতে হবে, 30,000 কি 35,000-এর মধ্যে আসছে। আজকের বোমবাস্টিং নিউজ সেটা হলো রেডমিকে দিয়ে রেডমি নোট 13 প্রো সিরিজের আনবক্সিং হয়ে গেল। না, অন্য জায়গায় হলো, মানে আমরা তো জানি চায়নাতে লঞ্চ হয়ে গেছে, সেখান থেকে আনবক্সিংকে লিক করা হলো এবং যেখানে দেখা যাচ্ছে ডিজাইন সুপারব, হোয়াইট কালারের সুপারব, আবার অ্যাপি ডিজাইন যেটা ওটাও দারুণ লাগছে, ব্ল্যাক ডিজাইনটা দারুণ লাগছে, আর পেছনে কার্ভ ডিজাইন, গ্লাসের ইউজ করা হয়েছে, সাইডের ফ্রেমও দুর্ধর্ষ। তবে আমরা আনবক্সিংয়ে দেখলাম যে ভাই অ্যামোলেড ডিসপ্লে, কার্ভড অ্যামোলেড ডিসপ্লে, 120 হার্টজ 144 হার্টসের মতন রিফ্রেশ রেটের ডিসপ্লে, আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, পেছনে 200 মেগাপিক্সেল এবং আরেকটাতে আমরা 64 মেগাপিক্সেল পাচ্ছি। স্ন্যাপড্রাগন 7 Gen 2 চিপসেটও ইউজ করা হচ্ছে, আবার ডায়মেনসিটির আলট্রা 7 সিরিজের প্রসেসরও ইউজ করা হচ্ছে। সঙ্গে 5000 mAh ব্যাটারি, 120 ওয়াটের ফাস্ট চার্জিং, কোনোটাতে 60 ওয়াটের ফাস্ট চার্জিং। সুপারব লেগেছে, ডুয়াল স্পিকার, 3.5mm জ্যাক। আনবক্সিং দেখে এবং হ্যান্ডসন দেখে, ফার্স্ট ইমপ্রেশন দেখে আমার তো খুব লোভ লেগেছে স্মার্টফোনটির ওপর। আগামী মাসে আপনারা প্রত্যেকেই জানেন রেডমি নোট 13 সিরিজ অফিসিয়ালি আসছে প্রো অ্যান্ড প্রো প্লাস ইন্ডিয়াতে। বাংলাদেশে কিছুদিনের মধ্যেই যাবে। ইন্ডিয়াতে যদি এর দাম মানে গতকালও বলেছি 22,000-এর মধ্যে এবং আরেকটা 30,000-এর নিচে, তো আমরা ধরে রাখতে পারি বাংলাদেশে এগুলি 30,000-এর ওপরেই থাকবে। আর তাই যদি হয় তাহলে দুই বাংলা কাঁপাবে এবার রেডমি, যদি তারা ভালোভাবে ইউআইকে অপটিমাইজ করে। আজকের মতন এরকম আবার আরেকটা দুর্দান্ত ভিডিওতে আসবো। তবে একটা জিনিসও আপনাদের বলে দিই, আইফোনের যে এসি সিরিজ, সেই এসি সিরিজও কিন্তু আসছে। হ্যাঁ, আইফোন যে 4AC এবং বা AC4 ওটা লঞ্চ হতে চলেছে 6.1 ইঞ্চেসের LTPS OLED ডিসপ্লে দিয়ে, এবং A15 SoC থাকবে, টাইপ সি এবং বেটার ক্যামেরা, ফেস আইডিও থাকবে। আইফোন XR-এর মতন ডিজাইন থাকবে, সুপারব লাগছে। অনেকেই এসির জন্য ওয়েট করে। আগামী দিনে আরও দারুণ দারুণ ভিডিও নিয়ে আপনাদের সকলের সামনে আসবে আপনাদের এই সুমন দাদা। চলুন, বাই।